নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত। আশা করি সকলে ভালো আছেন। আমার আজকের আলোচনা পড়াশোনায় জ্যোতিষ পরামর্শ। তো আপনার সন্তান কি দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে? আপনার সন্তান কি দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে? মা চাইছেন সন্তান ভালো করে পড়াশোনা করুক, কিন্তু মায়ের কথা সন্তান কি কিছুতেই শুনতে চাইছে না? পরীক্ষার হলে জানা প্রশ্ন কি বারবার ভুলে যাচ্ছে? ভালো জায়গায় টিচার দিচ্ছেন, ভালো স্কুলে এডুকেশন দিচ্ছেন, তাও কি মনের মতো রেজাল্ট পাচ্ছেন না? খুব চিন্তিত রয়েছেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে? কোনো চিন্তা নেই। আজকের এই বিষয় নিয়েই আমি এমন কিছু অ্যাস্ট্রোলজিক্যাল টিপস শেয়ার করতে চলেছি যেগুলি মানলে নিশ্চিত আপনার সন্তানের পড়াশোনার ভবিষ্যৎ উজ্জ্বল হতে বাধ্য। তো নাম্বার 1, আপনার সন্তানকে কখনোই বিছানায় বসে পড়তে দেবেন না। তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল সূত্র অনুযায়ী বিছানাকে 12 হাউস হিসাবে ধরা হয়, আর 12 হাউস মানে যে কোনো জিনিসের ব্যয়কে বোঝায়। ফলে আপনার সন্তান যতই পড়াশোনা করুক না কেন, তার পড়াশোনার জায়গাটা ব্যয় হতে থাকে, অর্থাৎ পড়া মনে রাখার পরিবর্তে ভুলে যেতে থাকে। তাই কখনোই বিছানায় বসে পড়তে দেবেন না। তাহলে সে কোথায় বসে পড়াশোনা করবে? তাকে স্টাডি টেবিল অর্থাৎ চেয়ার টেবিলে বসে পড়তে দিন, এবং টেবিল ক্লথটি যেন ইয়েলোস গ্রিন হয়। অর্থাৎ যে টেবিলে বসে সে পড়াশোনা করবে সেই টেবিল কভারটি হালকা সবুজ কালারের হয়, কারণ সবুজ কালার বুধ গ্রহকে ইন্ডিকেট করে, যা পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। চেয়ার টেবিল ছাড়া মেঝেও বসে পড়াশোনা করতে পারে, কোনো অসুবিধা নেই, এতেও শুভ ফল প্রদান করে, কিন্তু বিছানায় বসে কখনোই পড়তে দেবেন না। নাম্বার 2, পড়াশোনা করার সময় অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে পড়তে হবে। তার কারণ পূর্ব দিক থেকে পজিটিভ এনার্জি ফ্লোয়িং হয়, যা সন্তানকে পড়াশোনায় প্রচুর এনার্জেটিক করে তোলে। নাম্বার 3, যে ঘরে বসে পড়াশোনা করবে সেখানে চারিদিক যেন ঝুল না থাকে। এছাড়া মাথার উপর গামছা, জামা কাপড়, ইনার গার্মেন্টস যেন না থাকে, এতেও প্রচুর নেগেটিভ প্রভাব ফেলে। নাম্বার 4 অর্থাৎ নাম্বার 4, প্র্যাকটিসের খাতায় মাঝে মাঝেই সবুজ কালিতে লেখান, অর্থাৎ সবুজ কালির কলম ব্যবহার করতে দিন। এতে পড়াশোনার গ্রহ বুধ প্রচুর স্ট্রং হয়। নাম্বার 5, এছাড়া 2টি 4মুখী ও 1টি 3মুখী রুদ্রাক্ষ কম্বাইন করে যদি পড়ানো যায় তাহলে বিশেষভাবে পড়াশোনায় ফল পাওয়া যায়। তবে অবশ্যই যোগ্য উপায়ে বৈদিক মতে শুভ মুহূর্তে শোধনপূর্বক পরিধান করলে অবশ্যম্ভাবী শুভ ফল প্রদান করবে, এটা নিশ্চিত। এছাড়া কিছু গ্রহ আমাদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে, যেমন বুধ। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধি ও পড়াশোনার কারক গ্রহ হিসেবে বলা হয়। 2 হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ জ্ঞান ও শিক্ষা নির্দেশ করে। 3 নম্বর চন্দ্র। এই চন্দ্র মন ও স্মৃতিশক্তির কারক গ্রহ। এই গ্রহগুলি পড়াশোনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। ফলে এই গ্রহগুলি কি পজিশনে রয়েছে, ভালো না খারাপভাবে রয়েছে, এটা দেখার জন্য অবশ্যই স্টুডেন্টদের পার্সোনাল হরোস্কোপ চেক করিয়ে নেওয়া দরকার। তো এই বিষয়গুলি আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার সন্তান ব্রিলিয়ান্ট হবেই, এতে কোনো সন্দেহ নেই। তো এই রকমই পড়াশোনা ও জ্যোতিষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে করে তারাও উপকৃত হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।